ভেঙে পড়ল সিংলা নদীর সেতু। রামকৃষ্ণনগরে ভয়াবহ দুর্ঘটনা। আপনারা দেখছেন আমাদের কুশি টিভির পর্দায়। রামকৃষ্ণনগর কেন্দ্রের আনিপুর বাজারে সিংলা নদীর ওপর থাকা সেতু ভেঙে পড়ায় একাধিক যান নদীতে পড়ে যায়। গুরুতর আহত হয়েছেন 2 জন। এক মুহূর্তেই বদলে গেল স্বাভাবিক দৃশ্যপট। রামকৃষ্ণনগর কেন্দ্রের আনিপুর বাজার এলাকায় সিংলা নদীর ওপর অবস্থিত গুরুত্বপূর্ণ সেতুটি আচমকাই ভেঙে পড়ে, আর সেই সঙ্গে একের পর এক যানবাহন সোজা নদীর বুকে তলিয়ে যায়। মুহূর্তের মধ্যেই গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে 2টি হাইবা ডাম্পার, একটি ওয়াগনার গাড়ি। সঙ্গে একের পর এক যানবাহন সোজা চলে যায় নদীর গহ্বরে। মুহূর্তের মধ্যে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে 2টি ভাইবা ডাম্পার, একটি ওয়াগনার গাড়ি, একটি অল্টো, একটি মোটর বাইক এবং একটি অটো ট্রাক। হঠাৎ সেতুটি ধসে পড়ায় চালক এবং যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার কাজে হাতও লাগান। এই মর্মান্তিক ঘটনায় 2 জন ব্যক্তি গুরুতরভাবে আহত হন। তাদের একজনকে আশঙ্কাজনক অবস্থায় শ্রীভূমি হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অপরজনকে ভর্তি করা হয়েছে চরগুলা হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান চক্র আধিকারিক সৌভিক দত্ত। তার সঙ্গে বিশাল পুলিশ বাহিনী এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরাও উপস্থিত হন। বর্তমানে উদ্ধার কাজ জোর কদমে চলছে এবং বিকল্প পথে যান চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থাও নেওয়া হয়েছে। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাত্র কিছুদিন আগেই সেতুটির সংস্কারের নামে সরকারি অর্থ ব্যয় করা হয়েছিল। তবে সংস্কারের পর এরই মধ্যে সেতুটি কিভাবে ভেঙে পড়ল তা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। বিভাগীয় কর্তৃপক্ষের তদারকি, কাজের গুণমান এবং দায়িত্ব নির্ধারণ নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। উল্লেখ্য, এই সেতুটি আনিপুর বাজার ও পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকার প্রধান যোগাযোগের মাধ্যম ছিল। সেতু ভেঙে পড়ায় রামকৃষ্ণনগরের বড় অংশের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এখন প্রশ্ন, সংস্কারের কাজ যদি হয়ে থাকে তবে এত বড় বিপর্যয় কেনই বা হলো? কার গাফিলতিতে সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ল? দায়িত্ব কে নেবে? এই দুর্ঘটনা আবারও প্রমাণ করলো উন্নয়নের নামে অবহেলা এবং নিম্নমানের কাজ কতখানি ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। ব্যুরো রিপোর্ট, কুশি টিভি। আমরা মেইন রুট যেটা শিলচর করিমগঞ্জ যাওয়ার এবং আনিপুরের মেইন রুট যেটা, আজকে এখানে সকালে 2টা ডাম্পার উঠছে, উঠিয়া পুরা ব্রিজটা ভাঙ্গিয়া তছনছ করিচ্ছে। এই ঘটনাটা আজকের নাই, খালি এই ঘটনাটা বিগত 6 মাস আগে থেকে এটা পুনরাবৃত্তি। 6 মাস আগেও সেম ওরকম 2টা ডাম্পার উঠছে, উঠিয়া একটা সাইডে একটু ট্র্যাক হয়েছে। তখন আমরা যা এখানে শব্দ পাইছি, আমার দোকান তো এখানে কিনারো, আমার দোকান এখানে কিনার, আমরা শব্দ পাইছি, দৌড়িয়া গেছে, কিতা হয়েছে গিয়া দেখছি যে ডাম্পার গুলা পার হয়ে গেছে, একটা জায়গাতে একটু ট্র্যাক হয়েছে। তখন আমরা কয়েকজনটা কইছি বলে এই বাইকগুলা সামনে আসা, তখন আরো মানুষরা দেখছেন, আপনারা যারা এখানে দেখা খবর খবর লইয়া দেখবা। তখন আমরা 2-1জনকে জানাইছি বলে, দাদা এই ব্রিজটা এরকম ঘটনা হয়েছে, এটা 6 মাসের ভিতরে তো যাইতে কি পারে, কিন্তু সেও এটার কোনো সংজ্ঞান লইছে না। সব নীরব ভূমিকা পালন করি আসলা, যার ফল আজকে এই অবস্থা। আজকে দুলছড়া বীজের অবস্থা সেম, আর আনিপুরের বীজও গেল। কিন্তু 6 মাস আগে যদি এটা কোনো মানে রক্ষণাবেক্ষণ করা যেত, তাই এই ব্রিজটা বানাই যেত। 6 মাস আগে এখানে রিপেয়ারিং হয়েছে, কিতা হয়েছে, কালার হয়েছে, আরো কিতা কিতি হয়েছে আমি দেখছি, কিন্তু কিলা হয়েছে কিতা হয়েছে তা আমি দেখতাম পারছি না, সময় পাইছি না। তার এই ঘটনাটা আমার খেয়াল আছে। এখন দেখুন আজকের দিনে আনিপুর বাজারের অবস্থা খুব মর্মাহত হয়ে গেছে এবং করিমগঞ্জ শিলচর যাওয়া মানুষগুলো একদম মর্মাহত অবস্থা, কোনো রুট নাই। পরীক্ষা 2টা, আমরা এখানে 2-3টা বড় স্কুল আছে, আলিকরা আছে, আদর্শ আছে, তারপরে নারায়ণনাথ, 3টা স্কুলে আমরা এখানে প্রায় 3000 বেড়াটুকু স্কুল আছে, 3-4টা স্কুল আনিপুর বাজারের ভিতরে আছে। এই কারণে পরীক্ষা ব্যাহত, মানুষ কিরকম যাইতা, বাচ্চা কিরকম স্কুলে যাইতা, পরীক্ষা দিতা, এটা লিয়ে সব আমরা খুব মর্মাহত অবস্থাতে আছি। কিন্তু আমার কথা হয়েছে 6 মাস আগে যখন আমরা জানছিলাম যে এই ব্রিজটার কোনো একটা সমস্যা হইতে পারে, এখানে আমরা বা প্রশাসন বা বাকি যারা কর্তৃপক্ষ আছে সেখানে এটার নজরদারি আনলো না এবং সেখানে এটার উপরে নজর আনিয়া এটার বিয়ের ব্যবস্থা নেওয়া হইল না। হতাহত 3জন আমরা টানিয়া বার করছি, একজন খুব স্কুট পাইছে, কোমরও ফাটানি হয়েছে, আরো 2জন মানে নর্মাল অবস্থা। এখনো পর্যন্ত আর কোনো ক্যাজুয়ালিটির খবর পাইছি না। আর নিচে আছে কিনা আমরা জানি না। মহিলা একজন আসিল, মহিলা একজন নিচে আমরা টানিয়া উঠাইছি, মানে মহিলা একজন গড়িয়া গেছিল গিয়া, মানে ফুলো আসিল, ফোড়ার লগে লগে গড়িয়া গেছে, কিছু হয়েছে না, টানিয়া উঠাই লিছি, কোনো অসুবিধা হয়েছে না। এখন নিচে আমরা যেটা জানি না, বাকি আমার ভাইয়েরা আছেন, তারা কইবা, বাকি তারা যা দেখছেন।